সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ব্লগটি আরম্ভ করছি। আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকেই ব্লগ আরম্ভ করছি। 6:30টায় ঘুম থেকে উঠেছি, যেহেতু ছুটির দিন ওই জন্য। 6:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি নাড়িটা ছেড়ে গপুকে তুলে তারপরে মুখ টুক ধুয়ে আর এই যে চা বসিয়ে দিয়েছি। এক পাশে দুধ চা আর এক পাশে এই যে লাল চা, একটু তেজপাতা দিয়েছি, তুলসী পাতা, সামান্য একটু আদা ঘষে দিয়েছি। অবশ্যই দুধ চা অবশ্যই লাল চা বসিয়ে দিয়েছি। আর এই যে আমার দুধ চাও ফুটে গেছে। তো চলো এরপর চাটা খেয়ে নিয়ে ঘরের কাজ আরম্ভ করব। বাবার রুমের চাদরটা একটু নামিয়ে দাও না। বাবার রুমের চাদরটা, বালিশের খোলটা একটু দাও, ছুঁড়ে দাও। আজ কদিন ধরেই ভাবছি যে বাবার রুমের চাদরটা কাচবো, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে জল ঘাঁটতে ইচ্ছে করছিল না। দিয়ে আজকে ভাবলাম যে না, এই আজ কাচবো কাল কাচবো করে হবে না, আজকে ছুটি ছাটা দিন আছে, তাহলে আজকে একটু ভিজিয়ে দিই। তারপর দেখো তুলসী মঞ্জুরার ঝাঁ দিয়ে আর ঠাকুর বাসনগুলো এখন ধুলাম না। কেন বলো তো, এখন দেখলাম যে আমার বর ঘরে আছে, একটু পরেই তো বেরিয়ে যাবে। তো ভাবলাম তাহলে একটু ঝট করে শাড়িটা না কালকে কেচেছিলাম, মানে কাজের বউকে দিয়ে কাঁচা করিয়েছিলাম, তো সুতির ছাপা শাড়ি তো একটুখানি মার ছিল, তো যে নতুন শাড়ি ছিল, তো ওই জন্য না কেমন একটা খড়খড়ে ভাব হয়ে গেছে। তো দুজন মিলে একটু ধরে দিলে, একটু টান করে বেশ গোছালে জিনিসটা, মানে কাপড়টা বেশ ভালো পাট হয়। আর নইলে ভালো করে পাট হতে চায় না। নতুন শাড়ি কাচবে দেখবে ভালো করে পাট হতে চায় না, মানে আমি মোট কথা পারি না। তো ওই জন্য আমার বরকে বললাম যে একটু ধরে দাও, দিয়ে ও ধরে দিলাম, দিয়ে ধরে দিল, দিয়ে দুজন মিলে একটু কাপড়টা ভালো করে একটু টান করে পাট করে নিচ্ছি। শাড়িটা এমনি রোজ পরে যখন শাড়িগুলো নরম হয়ে যায় তখন পাট করতে অসুবিধা হয় না, কিন্তু যখন নতুন শাড়ি থাকে ওটা একটু পাট করতে অসুবিধেই হয়। আমি মানে খুব ভালো করে নতুন শাড়িগুলো পাট করতে পারি না, একটু ধরে দিলে সুবিধে। তো যাই হোক, তারপরে হয়ে গেল। আমি দেখলাম কালকে 2-3 বার দিয়েছি এটা দিয়ে এটা কাঁচছিল দিয়ে আমি রান্না করেছি, আবার জল গরম করে আবার খাওয়াচ্ছি। বললাম যে ঠান্ডা জল খাওয়া না, তারপরে গরম জল আর ফ্লাক্স এখানে না আছে, ফ্ল্যাটে আছে 3-4টা ফ্লাক্স, ওটা না করা বাবা বলেছি আনিয়ে দিবে। দেখো বন্ধুরা, ঠাকুর বাসন ধুতে একটু যায় গল্প হয়ে গেল আর কি। তো ঠাকুর বাসন ধোয়া হয়ে গেল, ঠাকুর বাসন ধুয়ে আর এই যে আমাদের না কালকে ইহুতু পাতা হয়েছিল। কাদের বাড়িতে এখনও ইহুতু আসে জানাবে। আমার শাশুড়ি না সব পুজোগুলোই ধরে রেখেছে, সব পুজোগুলোই মোটামুটি করে। তো এই যে ইহুতু পাতা ছিল, কালকে ইহুতু পাতা হয়েছিল। তো কাল তো আমার শরীরটা ভালো ছিল না, খুবই খারাপ ছিল শরীরটা, ওই জন্য কাল আমি একটুও ভিডিও শ্যুট করতে পারিনি। তো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম ইহুতু পাতাটা। তো দেখো এমনি করে ঘটের ওপরে মানে খুঁটিতে করে এই যে কী সব শাক, এগুলো সব জানো তো পুকুর থেকে আনা হয়েছে। এগুলো যেগুলো আছে ঘটের ভেতরে, এগুলো সব পুকুর থেকে আনা হয়েছে, দিয়ে ইহুতু পাতা হয়েছে। এরপর এই ইহুতুটা থাকবে মানে কার্তিক মাসের সংক্রান্তিতে পাতা হয়, আর পুরো অঘ্রাণ মাস অবধি থাকে, আর পৌষ মাসে 2 দিনে বিসর্জন হয়, ঠিক আছে, জলে দিয়ে দিতে হয়। তো পুরো অঘ্রাণ মাসটা যে থাকবে, রবিবারে ইহুতু পুজো হয়। আবার মানে 4টে রবিবার, তো 3টে রবিবারে পুজো হবে, আর একটা রবিবার ভোলা, মানে রবিবারটা ভুলে যেতে হয়, মানে রবিবারে পুজো বন্ধ থাকে মোট কথা। তো 3টে রবিবারে পুজো হয়, আর তারপরে তোমার হয় যে পৌষ মাসে দোসরাতে বিসর্জন করতে হয় মনে হয়। দোসরা না সংক্রান্তিতে, মানে
দোসরাই মনে হয় না, অঘ্রাণ সংক্রান্তিতে বিসর্জন করতো। মোট কথা এমনি কি ঠিক আমারও জানা নেই, ও কার্তিক সংক্রান্তিতে পাতা হয় আর অঘ্রাণে মনে হয় না পৌষের পয়লা বিসর্জন হয়, যাই হোক এমনি মোট কথা একটা হয়। তো ঠিক মনে করতে পারছি না আমি। তো তারপর দেখো ঠাকুর ঘর ঝাঁট দিয়ে ঠাকুর ঘর মুছে আর আমি সোজা চলে এলাম দুধটা বসিয়েতে, যেহেতু বাবার খাবার সময় হয়ে গেছে। তো দুধটা একটু গরম করে নিলাম। আর এই পাশে না মা বাঁধাকপি কেটে রেখেছিল, বেগুন ভাজা কেটে রেখেছিল, বেগুন ভাজাতে নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছিল। তো তারপরে আমি বাবাকে ডেকে নিয়েছি, বাবা এখনও আসেনি। তো তারপর দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল, আর ওই পাশে দুধটা অফ করে দিয়েছি, ফুটে গেছে। আর ওই পাশে বাঁধাকপিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো বাঁধাকপিটাও এরপর বসিয়ে দেবো। আর একটু জলখাবারও করতে হবে বন্ধুরা, যেহেতু আজ রবিবার ঘরে সবাই আছে। আর জানো তো আমাদের ঘরে মুড়ি একদমই বাড়ন্ত হয়ে গেছে। আজকে আবার মুড়ির চালও রোদে দেওয়া হয়েছে। তো মুড়ির চালটা আজকে ভাজাতে নিয়ে যাবে, তারপর মুড়ি, ঠিক আছে। তো তারপর দেখো বেগুনটা তুলে নিয়ে আমি একটুখানি বাঁধাকপি মশলাটা কষে নিলাম, একটুখানি আদা, একটুখানি টমেটো, একটুখানি নুন, একটুখানি হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, এই দিয়ে মশলাটা করলাম। দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে আর এই যে বাঁধাকপিটা স্টিমে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা স্টিম দিতে একটু তাড়াতাড়ি রান্নাটা হয় আর খুব একটা সময় নেয় না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো তারপর দেখো একটু মশলাটা ভেজে নিয়ে আর বাঁধাকপি সেদ্ধটা দিতে, আলু আর বাঁধাকপি একসঙ্গেই সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে একটু কাশ্মীরি মির্চটা দিলাম রঙের জন্য, একটুখানি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আর ওই পাশে ছোটো ওভেনটাতে বাঁধাকপিটা বসিয়ে দিলাম। কেন বলো তো, এই পাশে রুটি করছি তো তো এই পাশে বড়ো ওভেনটা, আর আমাদের না ছোটো ওভেনটা একটু ডিস্টার্ব করছে, বুঝলে, ঠিক মতন আঁচটা উঠছে না। আর রুটিটা একটু বড়ো ওভেনে করা ভালো, যেহেতু ফুলবে না, নইলে ছোটো ওভেনটা করতে গেলে তো ফুলবে না রুটিগুলো। ওই জন্য রুটিগুলো নিয়ে নিলাম এটাতে, আর বাঁধাকপির তরকারিটা ছোটোটাতে বসিয়ে দিলাম। তো দিদিভাই আটা মাখলো আর দিদিভাই বেলছে আর আমি এই পাশে সেঁকে নিচ্ছি। তো এই পাশে রুটি আর বাঁধাকপির তরকারি জলখাবারও হয়ে যাবে, আবার দুপুরেও হয়ে যাবে ভেবেছি। আর আলাদা করে জলখাবারের জন্য তরকারি করবো না। তারপর দেখো আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে রুটি আর এই পাশে দেখো বাঁধাকপির তরকারিও হয়ে গেল। এটা হয়েছে, এটাতে আমি লঙ্কা দিইনি, আর এই বাটিটাতে আমি একটু লঙ্কা দেওয়া করেছি, আলাদা আলাদা করে তুলে রেখেছি। তো তারপর দেখো এই পাশে আমি ভাত বসিয়ে দিলাম আর ওর মধ্যে খেয়েও নিলাম, বাড়ির সবাই খাওয়া হয়ে গেলো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে এখন চাল ফেলিনি, জলটা গরম হয়ে গেছে, ফেলে দিলাম। আর এই পাশে দেখো কুকারটাতে আমি একটুখানি ডাল বসিয়ে দিয়েছি। আজ আমাদের একটু মাংসও হবে, তবে মাংসটা তো ঝোল হবে না বেশি, একটুখানি ডাল করব। আর বাবা তো ধরো মাংসর ঝোল খাবে না, বাবার জন্য ডাল করতেই হবে, তো একটু বেশি করে ডাল করে নেবো। যদি ছেলেরা মাংস ঝোল দিয়ে খেতে না চায় তো ওদেরকে একটু করে ডাল দিয়ে দেবো। তো তারপর দেখো আমি সোজা ওপরে চলে এলাম। ওপরে এসে নিয়ে একটু বিছানা টিছানা ঝেড়ে আজকে ঘরটা একটু ঝাড়ু মোছা করে আর তারপরে নামবো। তো ভাতটা বসিয়ে এসেছি আর দিদিভাইকে বলে এলাম যদি ভাতটা ফুটে যায় তো ঢাকাটা একটু খুলে দিও। আর তারপর দেখো কালকে আমার বরের রাত্রে খুব ঠান্ডা লেগে গেছে নাকি, ওই জন্য আজকে একটু ব্ল্যাঙ্কেট বার করে নিয়েছে। বার করাই ছিল ব্ল্যাঙ্কেটগুলো, ডিভান থেকে আগেই বার করে রেখেছিলাম, তবে এখনও ব্যবহার করিনি, চাদরেই ঠান্ডা কাটছিল। কিন্তু কালকে দেখছি যে ব্ল্যাঙ্কেটটা ঢাকা নিয়ে নিয়েছে। আমাদের পাশে না আমাকে ব্লগে অনেকজনই কমেন্ট করেছে যে হ্যাঁ গো তোমাদের পাশে ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার বার করেছো। হ্যাঁ গো আমাদের পাশে সত্যিকারই ঠান্ডা পড়ে গেছে, এবার সোয়েটার চাদর সবই বার করতে হচ্ছে, ব্ল্যাঙ্কেট লেপ সবই বার করতে হচ্ছে, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডার জন্যই তো সর্দি কাশি সবারই, কোনো সময় ঠান্ডা কোনো সময় গরম, এই অবস্থা। তো তারপর দেখো সকালবেলায় বাবা চাদরটা তো আজকে কাচতে নামিয়েছিলাম, দিয়ে এই একটা অন্য চাদর পেরে দিচ্ছি। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে আমার শরীর কেমন আছে, তোমাদের এই ভালোবাসা পেয়ে, তোমাদের কাছ থেকে ভালোবাসা জেনে আমার খুব খুশি, আমার খুবই ভালো লাগছে যে তোমরা আমাকে এতটা ভালোবাসছো, এতটা ভালোবাসা দিচ্ছ। তো সত্যিকারই বন্ধুরা দুদিন শরীরটা খুবই খারাপ ছিল, তবে আজকে একটু বেটার আছে অন্য দিনের তুলনায়। মানে দুদিন সর্দিটা এখনও আছে, তবে মাথা ব্যথা গলা ব্যথাটা একটু কমেছে। আর দুদিন তো মাথা ব্যথা গলা ব্যথা দুটোই প্রচণ্ড করছিল, ওই জন্য কালকে তো আমি একটুও ব্লগ করতে পারিনি, মানে ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছিল না আমার। তোমার ব্লগে অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদিভাই সাবধানে থাকবে, সর্দি ঠান্ডা লেগেছে নাকি। তো সত্যিকারের বন্ধুরা তোমাদের কাছ থেকে এই কমেন্টগুলো পেয়ে আমার খুব খুশি হয়েছে, আমার খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে এতটা ভালোবাসছো, এতটা পরিমাণে ভালোবাসছো। তো তারপর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওপরটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেলো, ঝাড়ু মোছা বিছানা ঝাড়া সবই হয়ে গেল। আর এই যে তোমাদেরকে বললাম না যে আমাদের মুড়ির চালটা আজকে রোদে দেওয়া হয়েছে, তো দেখো এইটা মা দিয়েছে রোদে,
আমাদের মুড়ির চাল এটা, এটা এখনই ভাজতে নিয়ে যাবে। আর চলো একটু এগিয়ে যাই, দেখো এটা দিয়েছে কাকিমারা, তো কাকিমারাও আজ হয়তো মুড়ি ভাজাবে, ওরাও চালটা রোদে দিয়েছে। তো আমাদের চালটা শুকনোই ছিল, ঠিক আছে, শুকনো ছিল, ওটা একটুখানি রোদে দিয়েছে জাস্ট গরম হবার জন্য। আর এ পাশে দেখো আমার ভাতটাও হয়েই এসছে, আর একটু হলেই হবে। আর এই যে দিদিভাই মাংস বসিয়ে দিয়েছে, তো মাংসটা দিদিভাই করছে। চলো হয়ে গেছে, ছেলেগুলোকে খেতে দিয়ে দিই। তো তারপর দেখো চান টান করেছে এই যে। আর আমাদের ঘরে মাংস হলে মানে চিকেন হলে আমার ছেলে তো এক ফোঁটাও ভাত নেবে না, দুষ্টু একটু ভাত নিয়েছে, ও দুটো রুটি নেবে, আর বৃষ্টিও ভাত নেবে না। দুষ্টু ভাত রুটি মিশিয়ে, আর বেটু আর বৃষ্টি এরা দুজন ভাত নেবে না, রুটি দিয়েই খেয়েছে মাংসটা। তো যাই হোক, তারপরে আমাদের সবারই খাওয়া হলো। আর একবারে তোমাদের সঙ্গে আমি বিকেলে দেখা করছি। এখন বাজছে হচ্ছে বিকেল 4:30। 4:30 উঠে নিয়ে আর এই যে চা বসিয়ে দিলাম, সবাই চায়ের জন্য অপেক্ষা করছে। প্রথম বাবার জন্য দুধ বিনা চিনি দুধ চা করে নিয়ে বাবাকে দিয়ে এলাম। আর এই যে গ্লাসের চা, ওটা মায়ের, আমি বিয়ের পর থেকেই দেখছি যে আমার শাশুড়িমা গ্লাসে করেই খান, আর ওই ডিশটাতে ঢেলে ঢেলে চাটি খান, মানে গ্লাসে দিতে হবে আর ডিশটাতে ঢেলে ঢেলে আমার শাশুড়িমা খায়। তো যাই হোক, তারপর দেখো আমরাও 3জন নিলাম। আর ঘরে এখন দাদা দিদিভাই কেউই নেই, দিদিভাই একটু বাপের বাড়ি গেছে, আর দাদা বেরিয়েছে একটু কাজে, তাহলে আমরা ঘরে এখন 4জনই চা খেতে। তারপর বাবাকে দিয়ে এসে আর এই যে আমরা 3জন নিয়ে নিলাম। চলো এরপর চাটা খেয়ে নিয়ে তারপরে কী তরকারি হবে না হবে চিন্তা ভাবনা করব। তারপর বন্ধুরা চাটা করে নিয়ে চা খেয়ে তারপরে একটু বাইরে গেলাম, পুচকিকে নিয়ে আমাদের একটু বাইরে হাঁটাহাঁটি করেছে, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে নিয়ে আর যখন চা করছিলাম তখন ফুলকপি আর তরকারি করবো, তো রাত্রেবেলা আলুটা স্টিম দিয়ে নিয়েছিলাম, চা পাওয়ার সময় আলুটা বসিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো ফুলকপি আলুর তরকারি করব, ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে ফুলকপিগুলো ভাজছি, আর এই যে এখানে ফুলকপি এগুলো ভাজবো, আলু সেদ্ধ করে রেখেছি। আর এই যে এখানে আটা মাখা, ঠিক আছে, এটা আমাদের রাত্রেবেলা ফুলকপি আলু তরকারি আর রুটি। আটা মাখাও হয়ে গেছে, সেই তরকারিটা করে নিচ্ছি। এখনও অনেক কাজ আছে, তরকারিটা করার পর কাজ রইল আমার আয়রন করা। কাল স্কুল আছে ধরো সোমবার, ড্রেসগুলো আয়রন করতে হবে, প্লাস গপুকে ঘুম পাড়াতে হবে, শয়ন করাতে হবে, আবার পরে রুটি করবো, তো অনেক কাজ আছে। চলো তরকারিটাকে করে নিই, তারপরে একে একে সব কাজগুলো করবো। দেখো বন্ধুরা, আমার এখানে ফুলকপি আর তরকারি রেডি। একটু ঝোল ঝোলই রেখেছি, যেহেতু বাবা রুটি দিয়ে তখন খাবে, তো বাবা একটু ঝোল ঝোল খোঁজে, শুকনো শুকনোটা বাবা খেতে পারে না, ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। তো ফুলকপি আলু তরকারি রেডি। আর এই পাশে এখন বর মানে কর্তা মশাই এসে এখন বললো যে আমি ভাত খাবো। আসলে ওই যখন থেকে সর্দি হয়েছিল তখন থেকে রুটি খাচ্ছিল, দিয়ে রুটি খাচ্ছিল, তখন প্রায় 5-6 দিন রুটি খেয়েছে, 1 সপ্তাহ বলতে তার রুটি খেয়েছে। দিয়ে এখন এসে বলছে যে না আমাকে একটু ভাত করে দাও, আমার আবার রুটি খেলে ওর একটু প্রবলেম হয়, তো বলছে আমার একটু প্রবলেম হচ্ছে, ভাত করে দাও। দিয়ে আবার ভাত বসালাম, এখনই বসালাম ভাতটা, হতে একটু সময় নেবে ভাতটা। তো এরপর আমি গপুকে ঘুম পাড়িয়ে দিই, আর তারপরে জামা প্যান্টটা আয়রন করে নিই। চলো, আর রুটিটা তো পরে করবো। তো বন্ধুরা তাহলে ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।